বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো আমি ধনেপাতার আচার বানানো। এর আগে তো অনেক রকম জিনিসের আচার বানিয়ে খেয়েছো, একবার এই ধনেপাতার আচার বানিয়ে খেয়ে দেখবে। এত সুন্দর খেতে যে না করে খেলে বিশ্বাসই করবে না। ধনেপাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো। আর ধনেপাতার আচার বানাবার জন্য যে মশলাটা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ, ধনে নিচ্ছি, মৌরি নিচ্ছি, গোটা জিরে নিচ্ছে, গোলমরিচ নিচ্ছি। এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নেব। পাতাগুলো এইভাবে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি আর ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে। ধনেপাতার গায়ে একটু জল আছে, এটাকে আমি জাল দিয়ে জলটাকে মেরে দেবো, একেবারে শুকনো মতন করে নেব। ধনেপাতাটা দেখো, ধনেপাতার গায়ে যে জলটা ছিল ওটা পুরোটাই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি তেঁতুল গোলা নিয়েছি, এই তেঁতুল গোলা জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। এখানে আমি বড় চামচের 3 চামচ মতন চিনি দেবো, কেননা আচারটা যতটা পরিমাণে হবে ততটা পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। এবার খুব ভালো করে এটা আমি আবারও জাল দিয়ে নেব। আচারটা কিন্তু পুরো শুকনো শুকনো মতন হয়ে এসছে, এর গায়ে একদম জল নেই। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দেবো 1/2 চামচ মতন। এটা আচারটা যতটা পরিমাণে হবে ততটা পরিমাণে আমি মশলাটা দিলাম, বাকি মশলাটা রেখে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই আচারটা খেতে এতটাই সুন্দর যে না করে খেলে তোমরা বিশ্বাসই করবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। আচারটা কিন্তু রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। এই আচারটা কিন্তু অনেক দিন শিশির মধ্যে সংগ্রহ করে রাখা যাবে, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। আর এই আচারটা যদি 1 বছর 6 মাস রাখতে চাও তাহলে কিন্তু এর মধ্যে একটু সর্ষের তেল দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে রাখলে তাহলে আচারটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত।